খুব বেশি ইচ্ছা করছে কাউকে কষ্ট দিব, তো তাহলে অবশ্যই যত্ন করে দিবেন। আর নিজেকেও একটু যত্ন করবেন, কারণ অন্যকে যখন কষ্ট দিবেন, আল্লাহ তাআলা আপনাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে এই পৃথিবী থেকেই 3/1 আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যখন কাউকে কষ্ট দিবেন, যত্ন করে যেমন করে দিবেন, ঠিক নিজেকেও যত্ন করে রাখবেন, কারণ অধিক গুণে কিন্তু আপনার দিকে ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। বেশ কয়েকদিন পর আবারও আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। তো আজকে ভেবেছি সকাল থেকে আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগটা শেয়ার করব। বেশিরভাগ দিনই ভাবি একদম সকাল সকাল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু একদমই হয় না। যাই হোক, দেখেন এখন কতটা সকাল আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখন কিন্তু বাইরে এখনও পুরোপুরি যে রৌদ্র ওঠা বা একদম যে পুরো ভরপুর আলো তেমন কিন্তু হয়নি। প্রত্যেকটা বাসার সামনে লাইট জ্বলছে, ক্যামেরাতে হয়তো একটু স্পষ্ট সব কিছু বোঝা যাচ্ছে। তো ফজরের নামাজের পরপরই কিন্তু দেখেন বাইরেটা দেখতে এত সুন্দর লাগে। তো আজকে সকালে যে জিনিসটা হয়েছে আমি আসলে কি বলবো, গতকাল শরীরটা এত ভীষণ খারাপ ছিল, এত বেশি ক্লান্ত ছিলাম। একটু অফিসে গিয়েছিলাম, একটু শপে গিয়েছিলাম, ওখান থেকে এসে আমি যে ড্রেসটা চেঞ্জ করব সেই অবস্থাও কিন্তু ছিল না। কোনো রকম রাতে কি খেয়েছি কি না খেয়েছি সেটাও জানি না। একটু ঘুম দিয়েছি, একদম ভোরে ভোরে উঠেছি। তো উঠে তখন মনে হচ্ছে যে না, একটু ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজ শুরু করি। তো প্রথমে বেডরুম থেকে শুরু করছি। বেশ কয়েকদিন হয়েছে এই বেডরুমের চাদরটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে না। তো এই বেডশিটটা একটু চেঞ্জ করি আর আপনাদের সাথে গল্প করি। সবাই কেমন আছেন বলেন তো, আমার প্রিয় আন্টিরা, আপুরা, সোনামণিরা। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি যখনই আপনাদের কাছে শুনি, হয়তো ভিডিও শুরুতেই রেগুলার যে ফর্মালিটিজ ওয়েতে যেটা বলে সেটাই বলি, কিন্তু আমি যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তখন কিন্তু সত্যি মাঝে মাঝে জানতে ইচ্ছা হয় আপনারা সবাই কেমন আছেন। পার্সোনাল লাইফ বলেন আর দেখা যাচ্ছে সোশ্যাল লাইফে সব কিছু মিলিয়ে সবাই ভালো আছেন। তো সব সময় দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা কখনো যেন আপনাদের কখনো কোনো কষ্ট এমন কোনো কিছু জীবনে না দেন যে টাইমটা যেতে আপনাদের অনেক বেশি খারাপ লাগবে, অনেক বেশি কষ্ট লাগবে। তো সত্যি প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ভালো মন্দ দুটো দিকই আসে। ভালো দিকটা যত দ্রুত আসে তত দ্রুতই কিন্তু চলে যায়, আর মানুষের জীবনে কখনো যদি যে কোনো বিষয়ে খারাপ দিক আসে সেই সময়টা কিন্তু অধিক গুণ মনে হয় অনেক অনেক বেশি। এই সময়টা কেন পার হচ্ছে না। তবে সত্যি আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি ভালো থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার উপর সবর করেন, তাহলে দেখবেন যতটা না কষ্ট পেয়েছেন ঠিক তার অধিক গুণে আপনি ভালো থেকেছেন। তো আমি তো আমার লাইফ থেকে বারবার একটাই শিক্ষা পাই, যদি আমি কখনো কারো ক্ষতি না করি, উপর আল্লাহ আমাকে ক্ষতি করবেন না। আর এটা আমার জীবনে আমি বহুবার প্রমাণ পেয়েছি। যাই হোক, অনেক তো ভারী ভারী কথা বলে ফেললাম, এখন একটু মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। যেখানেই যাব, যে কাজই করব, ফিওরাকে কিন্তু আমার পিছে পিছে থাকতে হবে। তো আসলে কি আর বলবো, ফিওরা সত্যি আমাকে খুব বেশি বুঝে। আমার যখন একা একা ফিল হয় তখন ফিওরা আমার কাছে খুব বেশি থাকতে পছন্দ করে। তো এই কথাটা আমি আরও কয়েকজনের কাছে শুনেছি যে বিড়াল কি বুঝে কিনা, যে আমি একা একা ফিল করছি। তো এই কথাটা কিন্তু আমাকে অনেকেই বলেছে। তো আসলে আমি নিজেও জানি না কতটুকু সত্যি নাকি মিথ্যা। তো আমার প্রিয় আন্টিরা, আপুরা, সত্যি যদি এরকম কিছু হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি তামিমের আর মুবিনের বেশ কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো আমার গত ভিডিওতে সম্ভবত নাকি এর কয়েকটা আগের ভিডিওতে, আমি ঠিক বলতে পারছি না, কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমার ওয়াশিং মেশিনের ডিটেলস একটু বলার জন্য। আসলে ওয়াশিং মেশিন নিয়ে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, শুধু এতটুকুই বলবো, সম্ভবত এই দিয়ে আমি 4 বছরের কাছাকাছি হচ্ছে। আসলে কত সালে কিনেছি জানি না, তবে করোনা হয়েছে 2020 সালে। 2020 সালে সম্ভবত আমি কিনেছিলাম, করোনা ধরা পড়েছিল মার্চ মাসে। আর আমি ওয়াশিং মেশিন কিনেছিলাম
জানুয়ারিতে। তো তখন থেকে এই পর্যন্ত আমি যতদিন ইউজ করছি একদমই র্যামডমভাবে, কখনো কোনো দিন কোনো সমস্যা হয়নি। এতটুকুই বলবো যে সার্ফ ওয়াশিং মেশিন কিন্তু অনেক বেশি ভালো সার্ভিস দিচ্ছে আমারটার বেলায়। আসলে অনেক সময় ইলেকট্রনিক্সের জিনিস কিন্তু একটু ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়। তো যাই হোক, বেশটা সময় হয়ে গিয়েছে, স্বপ্নার কাজগুলো করে নিয়েছে, আর আমি যখনই সময় পাচ্ছি তখনই এইটা ওইটা করে নিচ্ছি। তো বেশ সময় আগে ফ্রিজের মধ্যে থেকে আজকে বেশ কিছু মাছ বের করা হয়েছিল, ভেবেছিলাম আজকে বেশ কিছু রান্নাবাড়া করব। তো আজকে মাছ করব। তো তামিম আবার বলছিল যে কতদিন আর মাছ রান্না করবে, একটু মুরগি টুরগি কিছু রান্না করো। তো আমি আবার বললাম যে মুরগি রান্না একটু আছে, তুমি ওটা খেয়ে নিও। আর এখানে এই যে দেখেন, যতটুকু কাজ আছে সেটুকুই আমি সেরে নিচ্ছি। আসলে সামনে যেহেতু কোরবানির ঈদের মধ্যে কিন্তু মাংস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকেই ওর বাবার সাথে গিয়ে আমি বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি, আর বেশিরভাগই কিন্তু আমি মাছ কিনেছি। ছোট মাছ কিনেছি কয়েক রকমের, বড় একটা কাতল মাছ কিনেছি। ইদানিং বাচ্চারাও যেহেতু কাতল মাছ পছন্দ করে, তো যখন মাছ কিনেছি তখন ভেবেছি যে না, আজকে বাচ্চারা বললেও আজকে শুনবো না, কারণ গতকাল রাতেও কিন্তু তারা বিরিয়ানি খেয়েছে। গত 2-3 দিন কিন্তু আমার বাসাতে বাইরের খাবারের উপরেই বাচ্চারা আছে, যার জন্য আজকে ভাবলাম যে একটু রান্না করব। তবে রান্না করার সময় মাছগুলো সুন্দর মতো করে ভিজিয়ে রেখে তারপরে রেডি করে রেখে আমি চলে এসেছি এই যে কিচেন থেকে ডাইনিংয়ে। তো আসলে দেখবেন যে কাজই আপনি করেন না কেন, আপনি যদি একটার পর একটা নিয়ম অনুসারে করেন তাহলে কিন্তু কাজের কখনোই আমার কাছে ঝামেলা মনে হয় না। অনেক আপুরা বলেন দীপা আপু ঘর সামলে, অফিস সামলে, বাচ্চা কাচ্চা সামলে কিভাবে করে আবার এত কিছু মেনটেন করো। তো আসলে এই মেনটেন করার একটাই কারণ হচ্ছে, যদি ফ্যামিলিতে সাপোর্টিভ সদস্যরা থাকে, আর সব থেকে বড় যে জিনিসটা, মনটা যদি আপনি স্থির করে নেন তাহলে কিন্তু সত্যি আপনি পেরে যাবেন। যাই হোক, যে আপুরা বলেন তাদের উদ্দেশ্যে বলছি। আর গত আগের ভিডিওতে কয়েকজন আপু আমার কাছে জানতে চেয়েছেন এই যে রাক্স যে জুটের, এইগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি। আমি কিন্তু অনেক আপুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, বেশ কয়েকজন আপুকে কিন্তু আমি ইনবক্সেও বলে দিয়েছি, আজকে আবারও বলে দিচ্ছি। নতুন কোনো আপুরা যদি জানতে চান, এর জন্য এগুলো আমি মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেল থেকে শিশিরের থেকে নিয়েছি। শিশিরের কাছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এ ধরনের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। তো যারা এ ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমি আবারও বলছি শিশিরের পেজে আছে, এগুলো কিন্তু আমার পেজে নাই। আসলে আপনারা অনেক প্রোডাক্ট ভাবেন যে এগুলো কোথায় পাবো, অনেকেই ভাবেন যে এগুলো আমার পেজে আছে। আসলে সব কিছু কিন্তু আমার পেজে থাকে না। আমার পেজে বেশিরভাগ হচ্ছে শোপিস অথবা কোকারিজ আইটেম আপনারা পাবেন। তারপরেও হয়তো সময়ের সাথে সাথে কখন কোনটা পাবেন এটা আসলে আমি একদমই বলতে পারছি না। যাই হোক, ড্রয়িং ডাইনিং আর বেডরুম বাচ্চাদেরটা একটু আমি গুছিয়ে সুন্দর মতো করে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে। আসলে আমার তামিম মুবিনের রুম আমি সব সময় চেষ্টা করি যে আমি যখন সময় পাই তখন গুছিয়ে দিব, বাদ বাকি সময় আমার বাচ্চা কাচ্চাই গোছাবে। তবে মুবিনের রুম মুবিন গোছায়, তামিমের রুম তামিম গোছায়, আমার রুমটা বেশিরভাগ সময় আমি গোছাই। মাঝে মধ্যে তামিমও গুছিয়ে দেয়, স্বপ্নাও গুছিয়ে দেয়, কি আর বলবো, আসলে সবাই ভাগে যোগে কাজ করি। এজন্য কম বেশি কিন্তু আমার বাসা খুব বেশি এলোমেলো হয় না। আর এই বাসাতে আসার পরে সব সময়ই আমি সব কিছু গুছিয়ে রাখতে পারি, কারণ আমার এই বাসার কিচেনটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর ক্যাবিনেট সিস্টেমে, যার জন্য আর কি। আসলে কিচেন যদি ভালো থাকে, কিচেনে যদি আপনি সব কিছু গুছিয়ে রাখতে পারেন তাহলে বাসার দেখবেন যে অর্ধেকটা গোছানো হয়ে যায়। যাই হোক, সকালে তো গিয়েছিলাম মাছ মাংস কেনার জন্য, মাংস না কিনে চলে এসেছি। তবে সাথে দেখেন মাংস থেকেও একটা দামি খাবার কিনে এনেছি, সেটা হচ্ছে এই যে নাজনা। এই নাজনা দেখা মাত্রই আমি ওর বাবাকে বলেছি যে এটা একটু কিনে দাও। তো এটার কেজি নিয়েছে 180 টাকা। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখনও কিন্তু গ্রামে গিয়ে নাজনা রান্না করেছিলাম, খুব বেশি ভালো লেগেছিল। কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে আপু কেন গিয়েছেন। তো আসলে সবার কাছে একটু হালকা পাতলা শেয়ার করি
যেহেতু আমার শ্বশুর আব্বু মারা গিয়েছেন, ওনাদের একটা দোয়া মাহফিলের আয়োজন ছিল, পাশাপাশি কিছু পারিবারিক কাজও ছিল, যার জন্য আর কি লাস্ট কয়েকটা দিন আমার বিজনেসের অনেক বেশি ঝামেলা হয়েছে। আমি না থাকার জন্য আসলে অফিসে লোকজন থাকলেও নিজে না থাকলে কিন্তু কোনো কিছুই ঠিক মতো হয় না। তবে আমার আপুরা এত বেশি সাপোর্টিভ, লাস্ট কিছুদিন ধরে আমার অফিসের পার্সেল দেয়াতে এত বেশি ঝামেলা হচ্ছে। এখনও কিন্তু টুকিটাকি ঝামেলা, যেহেতু অনেক বেশি অর্ডার পেন্ডিং রয়ে গিয়েছে। যেদিনই ভাবছি আজকেই হয়তো সব কিছু গুছিয়ে উঠতে পারবো, সেই দিনই কিন্তু নতুনভাবে আবার ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তো আমার আপুরা আন্টিরা এত পরিমাণে আমাকে বুঝেন যে আমার ঝামেলাগুলো সত্যি তারা বুঝে। এবার একটা জিনিস আমাকে বলেছেন যে আপু, প্রতিবার তো এমন হয় না, এইবার যেহেতু হয়েছে কোনো বিষয় না। তো এই বিষয়টা সত্যি খুবই ভালো লাগার মতো বিষয়। ইউটিউবে এসে বুঝেছি এত ভালো ভালো মানুষ যাদের অনেক সময় স্বার্থ থাকে, স্বার্থের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু মানুষও এত বেশি ভালো। বিশেষ করে আমার বিজনেস রিলেটেড আমার বেশিরভাগ কাস্টমার আপুরা সত্যি আমাকে অনেক বেশি হেল্প করছে, যার জন্য আমি ছোট্ট একটা বিজনেস এখন পর্যন্ত কিন্তু করে যাচ্ছি। উপর আল্লাহ তাআলার অশেষ রহমত আর আপনাদের ভালোবাসা, সাথে আপনাদের সাপোর্টিভ মন মানসিকতা, সত্যি এই কয়েকটা জিনিস মিলিয়ে কিন্তু আমি এভাবে সব কিছু তাল গোল পাকিয়ে ফেললেও দিন শেষে যে কিন্তু গুছিয়ে উঠতে পারি। যাই হোক, কিচেনে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি কাতল মাছ দিয়ে আর নাজনা দিয়ে আলু দিয়ে। আর এখানে দেখেন অনেকগুলো কিচেনের জিনিস কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। এই কিচেনের কাজগুলো আমি সব সময় এমন সময় করি যে সময় আমার কিচেনের বাড়তি কোনো কাজ থাকে না। থালা বাসন থেকে শুরু করে কিচেনটা কিন্তু দেখবেন যখন রান্নাবাড়া করতে যান অনেকটা কিন্তু এলোমেলো হয়ে যায়। আমি যতই ভিডিও শেয়ার করি, যতই গোছাই না কেন, ক্যামেরার পেছনে যে কাজগুলো করি, যে এলোমেলোগুলো থাকে, সেগুলো কিন্তু সবসময় শেয়ার করি না। আসলে করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তো যার জন্য আর কি বলছি। যাই হোক, অনেক এলোমেলো ছিল, আমি করেছি, স্বপ্না করেছি, করে দুজন মিলে গুছিয়ে স্বপ্না চলে গিয়েছে। আর এইদিকে আমি এই যে রান্নাটাও সেরে নিচ্ছি। পাশাপাশি ঈদের যেহেতু একদমই আর সময় নাই, ঈদের আগে যতটুকু সম্ভব হচ্ছে আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে কাজ করতে আমার খুব বেশি ভালো লাগে। কাজের পাশাপাশি অনেক সময় কাজ বন্ধ করে অফিসের কাজ করি। তো আসলে এইভাবেই আমার বিজি লাইফটা পার হচ্ছে। যাই হোক, এখন আপনাদের সাথে খুবই সুন্দর একটা পার্সেল ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন, একটা সুন্দর একটা স্পুন হোল্ডার বলেন আর একটা ফ্লাওয়ার ভাস বলেন, যে যেটাই বলেন না কেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা এসেছে হচ্ছে ডেকো ট্রাস্ট অন বাজেট পেজ থেকে। তো এটা কিন্তু আমি আরও সম্ভবত 20-25 দিন আগে অর্ডার দিয়েছিলাম। এটা অর্ডার দেওয়ার আগে আমি অন্য একটা পেজে নক দিয়েছিলাম, সেখানে স্টক আউট ছিল। তারা বলেছিল যে তারা প্রি অর্ডার নিয়ে পরবর্তীতে আমাকে দিবে। তো হঠাৎ আমার আপুর কথা মনে হলো, কারণ এর আগেও আমি আপুর পেজ থেকে কয়েকটা জিনিস নিয়েছি। তো আমি আপুকে তখন নক দিলাম যে আপু, তুমি যদি এটা আমাকে এনে দিতে পারো তাহলে আমি অন্য কোনো পেজ থেকে নিব না। তো আপু কিন্তু বলেছে যে আপু এনে দিবে। আর অন্যান্য পেজ থেকে কিন্তু এই জিনিসটার প্রাইসটা খুবই কম ছিল, অন্যান্য পেজে অনেক বেশি ছিল। আসলে আমি পেজটা মেনশন করছি না, তবে আপনারা চেক করলে অবশ্যই দেখতে পারবেন। আপুর পেজে অনেক কিউট কিউট জিনিস আছে, যে কোনো জিনিস কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা পেয়ে যাবেন। তো পেজটার নামটা আমি আবারও বলে দিচ্ছি, পেজের নাম হচ্ছে ডেকো ট্রাস্ট অন বাজেট পেজ। এটা ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এই স্পুন হোল্ডারটার প্রাইস নিয়েছে 2130 টাকা, এটা ডেলিভারি চার্জ সহ। এটা আসলে আমার অনেক আগে থেকেই খুব পছন্দ ছিল, ভাবছিলাম কবে কিনবো। অবশেষে আপুর পেজ থেকে এই পছন্দের জিনিসটা কিন্তু নিয়েছি। আপনারা চাইলে আপুকে নক দিতে পারেন। আপুর কাছে সম্ভবত 2-3 পিস থাকলেও থাকতে পারে, কারণ যখন আমি অর্ডার দিয়েছিলাম তখনই আপু বলেছিল যে একটু বেশি করে নিয়ে আসবে। তবে আপু বলার আগেও কিন্তু আমি আপুকে বলেছিলাম, কারণ আমি জানি আমার অনেক আপুরা এ ধরনের জিনিস পছন্দ করেন। তো আপুকে বলেছিলাম আপনি নিয়ে এসেন, যদি আপনার সেল না হয় তাহলে আমি কিনে নিব আমার জন্য। তো এটা শুনে আপু খুব হেসেছিল। যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিচেনের সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি।
আজকে আপনাদের সাথে অনেকগুলো পছন্দের জিনিস শেয়ার করব, যেগুলো আপনাদের ডিমান্ড ছিল সেই জিনিসগুলো। তো পছন্দের জিনিসটা ধীরে ধীরে শেয়ার করি। আর আসলে খুব বেশি কিন্তু একদম ঈদের টাইম নাই, সবাই কিন্তু কম বেশি ঈদের প্রস্তুতি নিচ্ছে। আমার তো আসলে ঘর গোছাতে গোছাতে ঈদের সময় চলে আসে। এবার আমরা সম্ভবত ঢাকাতে ঈদ করব। এবার চিন্তা ভাবনা আছে আপনাদের সাথে যদি একটু সময় পাই তাহলে অবশ্যই আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করব। আসলে গ্রামে গেলে কখনোই কিন্তু আপনি যেভাবে চাচ্ছেন যে না দীপাপু একটা পরিপূর্ণ লাইফস্টাইল ব্লগ শেয়ার করবে, সেটা কিন্তু একদমই আসলে সম্ভব না। কেননা গ্রামে গেলে মনে হয় যে কীভাবে করে একটু সবার সাথে সময় কাটাবো। আর আমার গ্রামের বাড়িটা যেহেতু এখনও সুন্দর মতো করে আমি কমপ্লিট করতে পারিনি, তো একটা ডিসিশন নিয়েছি যে যতদিন না গ্রামের বাড়িটা সুন্দর মতো করে রেডি করতে পারছি, এখন থেকে হয়তো ঢাকাতে ঈদ করব। নিজে যদি গিয়ে কিছুদিন থাকতে পারতাম হয়তো অনেক আগেই আমার বাড়ির কাজটা শেষ করে ফেলতে পারতাম, কিন্তু একদমই যেহেতু আমার সময় নাই, যতটুকু বাড়ির কাজ করেছি ততটুকু কিন্তু আমিই করেছি। ওর বাবা শুধু একদিন ছাদ ঢালাই দিনে গিয়েছিল, এর পরবর্তীতে কিন্তু ওর বাবা একদমই সময় পায় না। আসলে যেহেতু উনি খুবই বিজি থাকেন, ওনার চাকরির কথা আর কি বলবো, ওনার যখন চাকরির কথা আমার মাথার মধ্যে আসে তখন তো শুধু অভিযোগের পাহাড় একদম জমে থাকে। মনে হয় যে না কোনটা রেখে কোনটা অভিযোগ করব, খুব বেশি বিজি থাকে। তো আমি তো আগে যখন নিজে কোনো কাজ করতাম না তখন কিন্তু অনেক কিছু কমপ্লেন করতাম, এখন একদমই সেটা বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, এই যে দেখেন এখন আপনাদের সবার পছন্দের একটা প্রোডাক্ট দেখাবো। এই যে দেখেন এই অর্গানাইজারটার ছবি আমার ইনবক্সে এত পরিমাণে এসেছে যে আপু এটা আপনার পেজে কখনো আনবেন কিনা, বা এইটা আমাদেরকে দিতে হবে। তো আসলে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট, যেটা কিন্তু আমাদের প্রোডাকশনের কাজ চলছে, আমি ওটা একটু করে গুছিয়ে নিব, আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করব। আমি যে প্রোডাক্টটা আপনাদের সাথে দেখালাম, যে অর্গানাইজারটা, এটা আমি একটা পেজ থেকে নিয়েছি। তো সত্যি প্রাইস হিসাবে জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি, অনেকগুলো সমস্যা আছে, যে সমস্যাগুলো আমি খুব বেশি এখন তুলে ধরবো না। তবে এতটুকু বলবো, প্রাইস যতই হোক না কেন, যেমনই হোক না কেন, জিনিসের কোয়ালিটি যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা কাস্টমাররা কিন্তু মনটা একটু খারাপ করি। যে পরিমাণে আমি ফেসবুকে তাদের রিভিউ দেখেছিলাম, আমি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে কিন্তু বলেছি যে সমস্যা আছে। যাই হোক, তবু যেহেতু স্যাম্পল হিসাবে আমি রেখে দিয়েছি, তো আমি পেজটার নামটা আর বলছি না। আপনারা যারা নেবেন, যদি কোনো পেজে পান তাহলে আপনারা অর্ডার করে ফেলবেন, আর আমার কাছ থেকে যদি নিতে চান তাহলে ঈদের পরে পাবেন। তো প্রাইসটাও কিন্তু যথেষ্ট রিজনেবলের মধ্যে থাকবে। এটা আমি আগে দেখছি যে আসলে এটা কোন ওয়েতে ইউজ করলে ভালো লাগবে, তো আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। পরবর্তীতে আপনারা যখন নেবেন আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নেবেন। তবে আউটলুকিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এ ধরনের একটা জিনিস যদি কিচেনে আপনারা রাখেন খুব বেশি ভালো লাগবে। যাদের অনেক বেশি ডিমান্ড ছিল একদমই টেনশন করার কোনো দরকার নাই। শুধুমাত্র এর অর্গানাইজারটা যে আমাদের পেজে আসবে সেটা না, অনেক রকমের কিন্তু অর্গানাইজার ঈদের পরে পাবেন। ধানমন্ডি থেকে একজন আপু আমাকে একটা ছবি পাঠিয়ে বলেছেন এই অর্গানাইজারটা কিন্তু আমাকে দিতেই হবে আপু, কাউকে যদি নাও দেন আমাকে কিন্তু এনে দিতে হবে। তো এরকম অনেক ভালোবাসার আপুরা আছে, তাদের আবদার রাখতে গেলে আসলে অনেক প্রোডাক্ট কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমি আমার পেজে এনে থাকি। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে যখন ঈদের পরের সময় হবে তখন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখেন কিচেনে আমি যেভাবে করে এটা সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আপুর পেজ থেকে যে স্পুন হোল্ডার বা ফ্লাওয়ার ভাসটা, আসলে এটাকে আমি কি বলবো, আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্লান্ট রাখার একটা টব। তো সত্যি খুব বেশি কিউট। তবে আমি মাল্টিপারপাস কিন্তু ইউজ করব, আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু পেরেছি রান্নাবাড়া করেছি, ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি। আর দেখেন কিচেনের ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখেন এই তরকারিটা এত বেশি ভালো হয়েছে। আজকে আসলে আমি একটু বাইরে যাব, যার জন্য খুব বেশি রান্না করলাম না। গতকালের বিরিয়ানিও কিন্তু ফ্রিজে আছে। তামিমকে বলেছি তুমি মন চাইলে একটু বিরিয়ানি গরম করে খেও, আর মুবিনকে বলেছি তুমি একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিও। তো এই হচ্ছে আমার দুপুর পর্যন্ত কাজ। এই কিন্তু আমার সারা দিনের বাসার যে অ্যাক্টিভিটিস সেটাই শেয়ার করছি।
এখন চলে যাচ্ছি মুবিনের বাবা সহ একটু বাইরে। আজকে বাইরে যাওয়ার একটাই কারণ, বেশ কিন্তু বিকেলের কাছাকাছি হয়ে গিয়েছে, একদমই ভালো লাগছিল না বাসার মধ্যে। ওর বাবা অনেকটা বিজি ছিল। তোর বাবাকে বলেছি আজকে সাজুকে না, আজকে তুমি একটু বাসায় আসবে, এসে দুপুরে যদি সম্ভব হয় একটু খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বের হব। তোর বাবা আবার বলছে যে না চলো আজকে বাচ্চাদেরকে রেখে আমি আর তুমি বের হই। তো দুজন মিলে কিন্তু একটু বাইরে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব বাইরে। হয়তো বিকেলের দিকে যেহেতু যাচ্ছি, সন্ধ্যায় খাওয়া দাওয়া করে বের হব। তো সারা দিন কি কি করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে যে ভিডিওগুলো পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব সময় চাই ভিডিওগুলো শেয়ার করতে, কিন্তু ওই যে সময় স্বল্পতার জন্য হয়ে ওঠে না। যাই হোক, অনেক বক বক করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।